নমস্কার বন্ধুরা, চুমকিজ অ্যাডভেঞ্চারের নতুন একটা ব্লগে সকলকে জানাই সুস্বাগত। কে কালী পুজো ও দীপাবলি। প্রথমেই সবাইকে জানাই শুভ কালী পুজো ও দীপাবলির তৃতীয় শুভেচ্ছা। তো কালকেই বলেছিলাম যে কালকে আমার নাইট ডিউটি ছিল, আজকে আমার বিশিপ ডিউটি। মনটা স্বাভাবিকভাবেই সকাল থেকে বেশ খারাপ। কালী পুজোর দিনটা আজকে পরিবারের সাথে কাটাতে পারবো না, কিন্তু আমি তো এমার্জেন্সি স্টাফ। আমি এই কথাটা কখনোই বলতে পারি না যে পুজোর দিনে আমার ছুটি চাই। যাই হোক, এই বছর কেউ পেয়েছে, পরের বছর হয়তো আবার আমি পাবো। মন খারাপ করে কোনো লাভ নেই। তবে যেটা সবচেয়ে কষ্টের হয়েছে সেটা হচ্ছে ঘুম থেকে উঠতে আমার অনেক দেরি হয়ে গেছে। বেজে গেছে এখন ঘড়ির কাঁটায় 1টা, আবার যেতে হবে 2টোর সময় ডিউটি। পুজোর কাজে এবার একটুও হাত লাগাতে পারি। ঘুম থেকে উঠে স্নান করে এসে দেখি পালুর আর ওর বাবার ঠাকুর গোছানো হয়ে গেছে। পালু আলপনা দিতে বসে পড়েছে। যখন পালু আলপনা দিতে বসেই পড়েছে, তখন মনে মনে ভাবলাম এবার আর ঠাকুরের কাজে হাত দিয়ে লাভ নেই, এবার পুরোটাই পালুকে দিয়ে করাবো। দেখি না কেমন করে। অনেকদিন ধরেই তো শেখাচ্ছি ওকে পুজোর কাজ। দেখলাম টুকটুক করে সুন্দর করে নিজের মতো করে আস্তে আস্তে করে ও ঠাকুর গোছাচ্ছে। যেটা বুঝতে পারছে না সেটা জিজ্ঞাসা করে নিচ্ছে। মনে মনে ভাবলাম, যাক, মেয়ে বড় হচ্ছে, আস্তে আস্তে মনে হচ্ছে দায়িত্ব কমছে। তবে আমি যেমন হসপিটালে এমার্জেন্সি সার্ভিস দিতে যাচ্ছি, আমার পুরোহিত মশাইও আমার জন্য দেবেন এমার্জেন্সি সার্ভিস। আমাদের পাড়ার পুজোটা 7:30টার মধ্যে বসে যাবে, 9:30টার মধ্যে শুরু হয়ে যাবে অঞ্জলি। তবে আমার তো ডিউটি থেকে আসতে 11টা বেজে যাবে। এসে রেডি হয়ে স্নান করে তারপর যাব আমি কালী পুজো করতে। ঠাকুর মশাইকে কালকে বলে এসেছি আমার কিন্তু আসতে দেরি হবে। উনি বলেছেন তুমি তোমার সময় মতো আস্তে ধীরে আসো, আমি তোমার জন্য বসে থাকবো, তোমাকে অঞ্জলি দেওয়াবো, তারপরেই আমি যাব। কি সুন্দর করে সাজিয়েছে বাবা মেয়েতে, সত্যি আমি একদম অবাক হয়ে গেলাম। মানে এখন আর আমার ডাইরেকশনের দরকার নেই, নিজেরাই একেবারে পুরো সেলফ ডিপেন্ডেন্ট হয়ে গেছে। লক্ষ্মী পুজোর বাজারটা তো কালকেই করে রেখেছিলাম, তবে লক্ষ্মী পুজোর বাজারে বেশি কিছু লাগে না, অন্নভোগটাই নেই। নকুলদানা, বাতাসা, চিড়ে, খই, মুড়ি, মুরকি, আখ, বাতাবি লেবু, 5টা ফল, সবই রকম যা একটা পুজো দিতে লাগে কালকেই সব এগুলো কিনে রেখেছিলাম। ওর হাতের কাছে রেডি করা আছে, বললাম শুধু বাড়িতে বাড়িতে সাজিয়ে ঠাকুরের পায়ের কাছে দিয়ে দিই। খুব মনোযোগ সহকারে বসে একেবারে ঠাকুরের কাজটা আমার সাজিয়ে রেডি করে দিল। পালু এদিকে রেডি করছে শুকনো প্রসাদ গুলো, আর মা রেডি করছে ভোগটা। আজ আর আমি ভোগ রান্নাতেও যেতে পারিনি। সব বাটিতে বাটিতে রেডি, শুধু এবার সাজিয়ে নেওয়ার পালা। আমি আর কিচ্ছু বলছি না, দেখি ওর আইডিয়াতেও কেমন করে সাজায়। কি মুশকিলের কাণ্ড! এদিকে নাকি ও কালী পুজোর উপোস করেছে, আর এদিকে ঠাকুরের মিষ্টান্ন ভোগ দেখে ওর খিদে পেয়ে যাচ্ছে। ওর বাবাকে বললাম তুমি একটু আঁখগুলো ছুলে দাও, মেয়ের হাত কেটে যাবে। মোটামুটি একটা জায়গায় গুছিয়ে এনেছে। এরপর এখনো বাকি আছে অন্ন ভোগটা দেওয়া। মা বলল পুজো দিতে বিকাল হয়ে যাবে, তাই জন্য 4টের সময় মা অন্ন ভোগটা রেডি করে দেবে। চলো তোমাদেরকে দেখাই আর একটা মজার জিনিস। আমি তো দেখে একেবারে হেসে অস্থির। ঘুম থেকে উঠে কখন সে বুদ্ধি করে বানিয়ে ফেলেছে আলক্ষী। সেই আলক্ষী এখন রোদে শুকাচ্ছে। এরপর সেই আলক্ষীকে শাড়ি পরাবে, সাজাবে, তারপর সেই আলক্ষী নাকি বিদায় হবে। আজ নাকি তাকে বানাতে দিতে হবে তার যত রকম ইনোভেটিভ আইডিয়া আছে সবকিছু। বানাবে নাকি আজকে ফ্লোটিং ক্যান্ডেল। কখন মনে মনে ভেবে রেখেছিল জানি না, সেই মতো বাবার সাথে গিয়ে সেন্টেড ক্যান্ডেল কিনেও রেডি রেখেছে। একটা বোলের মধ্যে জল নিয়ে তার মধ্যে গাঁদা ফুলের পাপড়িগুলোকে ছিঁড়ে সেন্টেড ক্যান্ডেল গুলোকে বসিয়েছে। দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। প্রথমে ভাবলাম একটু বকবো, কিন্তু আর শেষমেশটা দেখে বকতে পারলাম না। সত্যি দেখতে খুব সুন্দর লাগছে। ঠাকুর মশাই কিন্তু আজকে একেবারেই ধরা দিচ্ছে না। মেয়ে সবকিছু গোছাচ্ছে দেখে আজ ঠাকুর মশাইও বেশ ফুর্তিতে।
কিছুতেই ঠাকুরের ঘরটা বসিয়ে দিচ্ছে না। বলে বলে লাস্ট অব্দি এসে এবার বসেছে ঠাকুরের ঘরটা রেডি করে দিতে। ঘরটা রেডি হয়ে গেলেই জায়গাটা পরিষ্কার করে নেব, তাহলেই হয়ে যাবে মোটামুটি এই বেলার কাজ শেষ। এবার আমি যাব ডিউটি। ওরা আবার বিকাল থেকে গোছাগুছি শুরু করবে। আমার তো আর কিছু করণীয় নেই, বসে আছি মন খারাপ করে ডিউটিতে, আর মন পড়ে আছে শুধুই বাড়িতে। এই পুজো পার্বণের দিনগুলোতে মনে হয় ফ্যামিলির একসঙ্গে থাকাটা কত জরুরি। না হলে আমাদের মতো শিফটিং ডিউটি করা কোনো মতেই পসিবল নয়। শুধু ডিউটি করাই নয়, বাচ্চাটার আনন্দটাও একেবারে মাটি হয়ে যায়। কাল নাইট ডিউটি করে আজকে সকালে সারাদিন রেস্ট নিয়ে আবার বিশির ডিউটি। আমি তো ঘরের কিছু দেখতেই পারিনি, তবুও এত সুন্দর করে সাজিয়ে আমার ঘরে হচ্ছে আজকে লক্ষ্মী আলক্ষ্মী পুজো, শুধুমাত্র পসিবল ফ্যামিলির একসঙ্গে থাকার জন্য। ফুলের গন্ধে, ধূপের গন্ধে, প্রদীপের আলোয়, ঘন্টার আওয়াজে সেজে উঠেছে আমার ঘর। মনটা এক নিমেষে আনন্দে ভরে গেল যখন ওরা একটা ভিডিও করে ফাইনালি সবকিছু রেডি করে আমাকে পাঠালো। তবে আজকে মিস করছি শ্বশুর শাশুড়িকেও। ওনারাও যদি আজকে আমাদের সঙ্গে থাকতো তাহলে আনন্দটা হয়তো আরো দ্বিগুণ হয়ে যেত। সন্ধে হয়ে আসছে, এবার ওরা গেছে আমাদের পাড়ার কালী মন্দিরটিতে ফুল, মিষ্টি, মোমবাতি সব দিয়ে আসতে। পুজো বসে গেলে মাকে মালা পরানো খুব মুশকিল হয়ে যায়, তাই জন্য বলেছিলাম পুজো বসার আগেই যেন আজকে ওরা গিয়ে মালাটা পরিয়ে দিয়ে আসে। অন্যবার সুজয় পরায় মালাটা, এবার দেখলাম পালুকে দিয়েছে মালাটা পরাতে। সত্যি মনটা খুব ভালো লাগছে দেখে, মেয়েটা আমার বড় হয়ে গেছে। জয় মা, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, আর সবার মনস্কামনা পূর্ণ করো। দেখো আমাদের মন্দিরটাও কত সুন্দর করে সাজানো হয়েছে, একেবারে আলোয় ভরে উঠেছে। এখন এত ফাঁকা, আর একটু পরে যেই পুজো শুরু হবে ভিড়ে দাঁড়াবার জায়গা থাকবে না। পুরো লোকাল এরিয়ার লোক সবাই চলে আসবে এই মন্দিরে পুজো দিতে। 9:30 থেকে শুরু হবে আবার ভোগ বিতরণ, তখন তো ভিড় আরো বেড়ে যাবে। ব্যাস, আর একবার ভার্চুয়াল প্রণাম করে নি, এরপর একেবারে পুজো দিতে গিয়ে মায়ের চরণে মাথা ঠুকে প্রণাম করব। পালুর এক্সাইটমেন্টটা কিন্তু আজকে আর একেবারেই ধরে রাখা যাচ্ছে না। কি ব্যস্ত সে সকাল থেকে, ঘরে মাম্মাম নেই, পুরো দায়িত্ব ওর কাঁধে, সমস্ত কিছু ওকেই করতে হবে। তাই জন্য পুজো দিয়ে এসে একেবারে মোমবাতি সব সাজিয়ে নিয়ে বসে পড়েছে ঘরে মোমবাতি লাগাতে। আজ আমার একটুও মনে হচ্ছে না যে আমি ঘরে না থাকলে পুজো পার্বণের দিনগুলোতে কোনো প্রবলেম হবে। সমস্ত কিছু সুন্দরভাবে নিজের কাঁধে দায়িত্ব তুলে নিয়ে সুন্দরভাবে সবকিছু সম্পূর্ণ করতে শিখে গেছে। সত্যি কথা বলতে কি, একটি মেয়ে ঘরে থাকা কত গুরুত্বপূর্ণ তা বোঝা যায় এই সব স্পেশাল দিনগুলোতে। মেয়ে মানেই ঘরের আলো, হাসির রসনাই, আর আপনজনদের একসাথে বেঁধে রাখার একটি বন্ধন। ঘরের উষ্ণতা, সাজসজ্জা, ভালোবাসা সবের মাঝখানে সেই একটি মেয়ে, যাকে ছাড়া ঘরটা ঘরই মনে হয় না। আমি যেমন করে তুলসী মঞ্চটা সাজাই, সুন্দর করে দুজনে মিলে তুলসী মঞ্চটাও সাজিয়ে নিয়েছে। পাপাকে যে সময় মতো চা দিতে হবে সেটাও সে মাথায় রেখেছে। সবাই ওয়েট করছে ঘরে ঠাকুরমশাইয়ের জন্য। ঠাকুরমশাইয়ের আসার কথা ছিল সন্ধ্যে 6টার মধ্যে, কিন্তু 7টা বেজে গেছে, ঠাকুরমশাই এখনো আসেননি। সুজয় যাবে একবার ঠাকুরমশাইকে গিয়ে নিয়ে আসবে।
ঠাকুরমশাই এসে গেছেন, শুরু হয়ে গেছে আমাদের আলক্ষ্মী পুজো। তুলসী তলার নিচে বাইরে করেছিলাম আলক্ষ্মীর আসন। এখানে আগে পুজো হবে, আলক্ষ্মী বিদায় হবে, তারপর শুরু হবে ঘরের লক্ষ্মী পুজো। এবার শুরু হয়েছে ঘরের লক্ষ্মী পুজো। তবে যে পুরোহিত মশাই 10 বছর ধরে সমস্ত পুজো আমার ঘরে করছেন, উনি এই বছর আসতে পারেননি, ওনার শরীর খারাপ। এই পুরোহিত মশাই এই বছর আমার ঘরে নতুন। আমার ওই পুরোহিত মশাই একেবারে নিজের মতো করে, নিজের ঘরের পুজো মনে করে উনি পুজো করেন। উনি হাতে করে সুজয়কে দিয়ে পুজো করান। কিন্তু এই পুরোহিত মশাই তো নতুন, ওনার আজকে ভীষণ তাড়া, কোনো মতে তাড়াহুড়ো করে সারলেন ঘরের পুজো। মনটা খুঁতখুত করছে ঠিকই, কিন্তু কোনো তো উপায় নেই। আজকের মতো দিনে পুরোহিত মশাই পাওয়াটাও একটা বড় ব্যাপার। তাই যাই হোক করে ঠাকুরের নাম তো হলো, এই বলেই মনকে সান্ত্বনা দিলাম। পুজো মোটামুটি শেষ পর্যায়ে, হয়ে গেছে আরতি, ভোগ নিবেদন, সব শেষ। সুন্দরভাবে হয়ে গেল আমার বাড়ির লক্ষ্মী পুজো। পুজো হয়ে গেছে, মা আর পিসি এবার রেডি করছে পাড়ায় পাড়ায় সবার বাড়িতে গিয়ে গিয়ে যে প্রসাদের থালাটা দেবো সেই থালাগুলো। সুজয় আর ভাই গিয়ে বাড়ি বাড়ি প্রসাদগুলো দিয়ে আসবে। তাড়াহুড়ো করে ডিউটি থেকে বেরিয়ে ঘরে এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে 10:30টার মধ্যে পৌঁছে গেছি মন্দিরে। গিয়ে দেখলাম পুরোহিত মশাই আমার জন্য বসে আছেন। মন্দির প্রায় ফাঁকা, শুধু এক সাইডে চলছে ভোগ বিতরণের কাজ। চলো আগে তাড়াতাড়ি করে আমরা অঞ্জলিটা দিয়ে নিই। অঞ্জলি হয়ে গেছে, এবার এসেছি আমরা মহাদেবকে আর সংকটমোচনকে প্রণাম করতে। ওনাদেরকে প্রণাম করা হয়ে গেলে আমরাও নেব একটু ভোগ। এই যে এখানে রান্না হচ্ছে ঠাকুরের ভোগ, এখনো এত ভোগ বেঁচে আছে। অল্প করে নিলাম ঠাকুরের ভোগ। এই ভোগটা মুখে দিয়ে উপোস ভঙ্গ করব, কারণ আমার ঘরেও তো ভোগ রান্না করা আছে। গিয়ে ভালো করে শান্তি করে খাবো ঘরের ভোগ। আমরা তো আজকে ঘর শুদ্ধ সবাই উপোস, সঙ্গে আমার ছোট মেয়েটাও। এবার শান্তি করে সবাই মিলে বসবো আমরা ভোগ খেতে। এটা হলো আমার বাড়ির ভোগ: খিচুড়ি, তরকারি, লুচি, পায়েস, চাটনি, মিষ্টি। খাওয়া দাওয়া শেষ, এবার আমরা সবাই মিলে ফাটাবো বাজি। রাত তখন প্রায় 11:30, আমরা এসেছি এবার বাজি ফাটাতে। অনেকক্ষণ ধরে আনন্দ করে সবাই মিলে ফাটালাম আমরা বাজি। নানান রকম তুবড়ি, নতুন নতুন বাজি, সেল সব ফাটানো হলো। ভীষণ ভালো লাগছে, খুব সুন্দরভাবে কাটালাম একটা দিন। মাঝে মাঝে বাচ্চার সাথে বাচ্চা হতেও বেশ ভালো লাগে। শরীর ভীষণ টায়ার্ড, তবুও আনন্দের কিন্তু কোনো কমতি নেই। প্রায় ঘন্টা 2 চললো আমাদের বাজি ফাটানো, তাও এখনো প্রচুর বাজি বেঁচে আছে। আবার সেগুলোকে বলেছি কাল ফাটাবো, আজ অনেক রাত হয়ে গেছে। দুর্গাপুজোর থেকে কালী পুজোটা আমার বেশি ভালো লাগে, এই লাইটিং এর জন্য আর বাজি ফাটানোর জন্য। ব্যাস এই তো 2 দিন, কালকে বা পরশু সব শেষ। এরপরে পড়ে যাবে শীত, সবাই ঢুকে যাবে বাড়িতে, একেবারে অন্ধকার। তাই সবসময় ভাবি যতক্ষণ এনজয় করা যাচ্ছে একদম ফুল এনজয়মেন্ট করে নিই। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। সবার জীবন থাক আলোর রসনাইয়ে ভরে, প্রতিটা দিন কাটুক আনন্দে
আর ভালোবাসায়। ঠাকুরের কৃপা থাকুক সবার উপর, সবার দিন কাটুক ভালো, সবার দিন ভরে থাকুক আশীর্বাদে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু। খুব তাড়াতাড়ি ফিরবো আবার একটা নতুন ব্লগে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা।